বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন জেনে নেই মানুষের দুঃখদৈন্য সম্পর্কে আল্লাহ কি বলেছেন। বিষয় মানুষের দুঃখদৈন্য ও অকৃতজ্ঞতা, পার্ট 15.6, এ কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু, হৃদয় দিয়েছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। সূরা মুমিনুন আয়াত নং ৭৮। বলো, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের দিয়েছেন দেখার ও শোনার শক্তি ও অন্তঃকরণ, অথচ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মুলক আয়াত নং ২৩। মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন ওরা বিশুদ্ধ চিত্তে ওদের প্রতিপালককে ডাকে। তারপর তিনি যখন ওদের উপর অনুগ্রহ করেন তখন ওদের একদল ওদের প্রতিপালকের শরিক করে থাকে, ওদেরকে আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। ভোগ করে নাও, তোমরা শীঘ্রই এর পরিণতি জানতে পারবে। সূরা রুম আয়াত নং ৩৩-৩৪। তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে নিজের ঘরবাড়ি ছেড়ে গিয়েছিল? তারপর আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। পরে তিনি তাদেরকে জীবিত করলেন। আল্লাহ তো মানুষকে অনুগ্রহ করেন, কিন্তু অনেক মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। সূরা বাকারা আয়াত নং ২৪৩। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও লেলিহান আগুন। সূরা দাহর আয়াত নং ৩। আল্লাহ বিশ্বাসীদেরকে রক্ষা করেন, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না। সূরা হজ আয়াত নং ৩৮। আর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। মানুষ তো অতি অকৃতজ্ঞ। সূরা হজ আয়াত নং ৬৬। সুপ্রিয় দর্শক, আসুন নির্জনে বসে আল্লাহর কথাগুলো ভেবে দেখি তিনি আমাদের কত ভালোবাসেন, আর সেই ভালোবাসার জায়গা থেকে আক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলেছেন। বেলা শেষে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সময় থাকতে শোধন হওয়ার চেষ্টা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কোরআন হাদিসের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।